সব যেমন ধ্বংস হয়ে যাবে, 3.5 হাত এই বডির মধ্যে একটা কিয়ামত হবে। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। আবার আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই যে মৃত্যুর স্বাদ গ্রহণ করবেন, যেদিন মালাকুল মউত আজরাইল আমাদের সামনে হাজির হবে, সেদিন আমাদের বডির মধ্যে একটা ভূমিকম্প হবে। এই ভূমিকম্পে গোটা শরীরটারে ধ্বংস করে দিবে। ভূমিকম্প হওয়ার পরে, আপনি আমার মৌত হওয়ার পরে, রুহু বাহির হওয়ার পরে বডি আর কোনো কাজে লাগবে না। এই বডি আর থাকবে না, এই বডিটাও ধ্বংস হবে। পৃথিবী যেমন ধ্বংস হবে, লাগবে জায়গা নাই। মাঝখান তো কথা বই না, জায়গা নাই তো করবেন পিতা না, আমি কি করার আছে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন যেমন একটা ঝাঁকুনি দিবে, আমার বডি তো আপনার বডি তো একটা ঝাঁকুনি দিবে। মালাকুল মউত আজরাইল যখন মানুষের সামনে হাজির হবে, নেককারের সামনে একটা সূরত, বদকারের সামনে আরেকটা সূরত। কিন্তু নেককার হোক আর বদকার হোক, নেককার হোক আর বদকার হোক, মৃত্যুর স্বাদ সকলেরই গ্রহণ করতে হবে। কথা বলেন আমার, মৃত্যুর যন্ত্রণা সকলেরই ভোগ করতে হবে। তেমনি নেককার হন আর বদকার হন, তুমি নেককারের সামনে ফেরেশতা আসবে সুন্দর সুরত নিয়া, বদকারের সামনে আসবে ভয়ঙ্কর সুরত নিয়া। এই সুরত দেখার পরেই বডির ভিতরে যে একটা রূহ আছে, এই রূহটা গোটা শরীরের মধ্যে দৌড়াদৌড়ি শুরু করবে, বাহির হতে চাইবে না, ভয়ঙ্কর রূপ ধারণ করবে। নেককার মানুষের সামনে যখন ফেরেশতা আসবে, তখন সর্বপ্রথম তারে জাহান্নাম দেখানো হবে। নেককারের সামনে জাহান্নাম দেখায়া বলবে, এই জায়গাটা দেখো কত শাস্তির জায়গা, ভয়ঙ্কর জায়গা, তোমার কপাল ভালো, সেই জায়গাতে তোমাকে দেওয়া হবে না। তুমি আল্লাহর হুকুম নবীর তরিকায় জীবন যাপন করার কারণে, ঈমান আর নেক আমল তোমার মধ্যে থাকার কারণে রব্বে কারীম তোমার জন্য সুন্দর বালাখানার ব্যবস্থা করা করছে, সাথে সাথে জান্নাতের বালাখানা তারে দেখানো হবে। নেককার ব্যক্তি যখন বালাখানা দেখবে আনন্দে সে পাগল হয়ে যাবে, তখন আর এই পৃথিবীতে থাকতে চাইবে না। পৃথিবীর মধ্যে তার কোনো আকর্ষণ থাকবে না, পৃথিবীর মায়া ভুলে যাবে। আর ওই জান্নাত দেখাইয়া দেখাইয়া তার রূহটা বাহির করা হবে। কিন্তু যন্ত্রণা সমান সমান, কিন্তু আনন্দের কারণে অনেক যন্ত্রণা বোঝা যাবে না। আর বদকারের রূহ যখন বাহির করা হবে, প্রথম তারে জান্নাত দেখানো হবে, বলবে এই জায়গাটা তোর জন্য ছিল, কিন্তু তোর আকাম আর কুকামের কারণে, তোর গুনাহের কারণে পরবর্তীতে আল্লাহ তারে জাহান্নাম দেখাবে। জাহান্নামের ভয়াবহ শাস্তি দেখার পরে এই রূহটা দুনিয়ার থেকে যেতে চাইবে না, রূহটা বাহির হতে চায় না, সারা শরীরের মধ্যে দৌড়াদৌড়ি শুরু করবে। মালাকুল মউত আজরাইল পায়ের বৃদ্ধাঙ্গুলির থেকে চিপাইতে চিপাইতে তার রূহটা বাহির করবে, গোটা শরীরটারে ধ্বংস করে দিবে। এই জন্য বলা হয় এটা ব্যক্তিগত কিয়ামত। মানুষের শরীরে ব্যক্তিগত একটা কিয়ামত আছে। এই স্টেজে যদি আমি মারা যাই, আমার কিয়ামত এখন থেকে শুরু, এটা ব্যক্তিগত কিয়ামত বলে। আমার যুবক ভাইরা, তাহলে এখানে আমরা কনফার্ম যে আমরা দুনিয়ায় থাকার কোনো সিস্টেম নাই, এটা ক্ষণস্থায়ী দুনিয়া। আল্লাহ মানলেও আল্লাহ না মানলেও মানুষ একটা জিনিস বিশ্বাস করে, এটা হলো মরতে হবে, মরণ লাগবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশ্ন, কুকুর মরে, বিড়াল মরে, কুকুর মরে, বিড়াল মরে, চতুষ্পদ জানোয়ার মরে, আর আমি মানুষও যদি কুকুর বিড়ালের মতো মরলাম, তাহলে আল্লাহ কেন আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ বানাইল? তোমার আমার মরণ যদি কুত্তা বিলার মতো হয়,
তো দেখি তাহলে মালিক আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ কেন বানাইল? আল্লাহ কয় ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদমের চেয়ে সম্মান আর মর্যাদা আমি কাউরে দেই নাই। সৃষ্টির জগতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হইল মানুষ। আল্লাহ কয় মানুষ তোর অনর্থক বানাই নাই, ও কারণে বানাই নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মানব এবং দানব, মানুষ তোরে অনর্থক বানাই নাই, অপ্রয়োজনে বানাই নাই। তাহলে কেন বানাইলেন? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানব বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। বান্দারে গোলামির জন্য বানাইয়া গোলামি করলি না, মন গড়া জিন্দেগি চালাইলি চতুষ্পদ জানোয়ারের মতো। এক কুকুরের দুইটা চোখ আছে রে, কুকুরের দুইটা কান আছে, মুখ আছে, সবই আছে। আল্লাহ লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। চক্ষু দিলাম দেখার জন্য, কান দিলাম শোনার জন্য, অন্তর দিলাম বুঝার জন্য। চতুষ্পদ জানোয়ারের কান আছে, চোখ আছে, সব আছে, কিন্তু বুঝার মতো ক্ষমতা নাই। আল্লাহ কয় মানুষকে বুঝার মতো ক্ষমতা দিলাম, এরপরেও যদি চোখ কান অন্তর কাজে না লাগাইতে পারস, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ কয় তোরা চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। বলুন, চতুষ্পদ জানোয়ারের সমান কইছে না আরো নিকৃষ্ট? কুত্তা বিলার সমান আমাদেরকে বলে নাই। আল্লাহ কয় বাল হুম আদাল, তোরা এর চেয়ে নিকৃষ্ট। প্রশ্ন হলো, কুকুর বিড়ালের সমান আল্লাহ কেন বলল না? চতুষ্পদ জানোয়ারের চেয়েও নিকৃষ্ট কেন বলল? যুবক ভাইরা একটু খেয়াল করে দেখেন, মালিক আমাদেরকে কুত্তা বিলার সমান বলে নাই, এর থেকে নিকৃষ্ট বলছে। তার কারণ কুকুর যে কাজটা করে এটা বুঝা করে না বুঝা করে, না বুঝা করে। চতুষ্পদ জানোয়ার যেই অপরাধ করে না বুঝা করে, আর মানুষ যেই অপরাধ করে বুঝা না বুঝা করে, বুঝা শুনা করে। কুত্তায় দেখবেন কোন সময় বাথরুমও বদনা নেওয়া যায় না, যায় আপনারা এলাকাটা? কুত্তায় বাথরুমও বদনা নিয়ে যায়, কুত্তায় প্রস্রাব কানার যায় না। তার যদি মুতে ধরে রাস্তাতেই মুতে, তবে বৈশানা খারুয়া মুতে। আর এমন ভাবে মুতে অন্য প্রাণীর থেকে কুত্তা হইল আলাদা, ঠিক না বেটি? মুতে তো মুতে, আবার সব দেখায়া মুতে। তাহলে কুত্তায় যে খারুয়া মুতলো, রাস্তাঘাটে মুতে, বুঝা না বুঝা? মানুষের মধ্যে কাউরে দেখছেন খারুয়া মুতে? এমন ভাবে বোঝা যায় হাজারের মধ্যে একটা, হঠাৎ করে দেখছি জীবনের কথা বিরহম। আমি প্রতিদিন দেখি খারুয়া মুতে বেড়ে।